আসসালামু আলাইকুম। আজকে রান্না করব লইট্টা শুটকি ভুনা। এর জন্য পানি গরম করে নিয়ে তাতে শুটকি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। রান্নার জন্য আমার লাগবে মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো ও পরিমাণ মতো লবণ। আরও লাগবে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি ও আদা ও রসুন বাটা। এর জন্য প্রথমে একটি ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিব, কেননা শুটকি মাছে যত বেশি পেঁয়াজ দেওয়া যাবে তত টেস্ট হবে। এরপরে আমি এতে দিয়ে দিব রসুন কুচি ও কাঁচামরিচ কুচি। এখানে কাঁচামরিচটা একটু বেশি দিয়েছি, এটা যার যার ইচ্ছা মতো দিবে ঝাল অনুযায়ী। আমি একটু ঝাল পছন্দ করি বেশি, এই জন্য একটু বেশি দিয়েছি। এরপর ভালোভাবে নেড়ে চেড়ে নরম হয়ে আসলে পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিব শুটকি মাছ ও সাথে সব গুঁড়ো মশলাগুলো ও পরিমাণ মতো লবণ। এরপর ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব। কষানোর জন্য এখানে অল্প পরিমাণে গরম পানি দেব। গরম পানি দিলে শুটকি মাছটা খুব তাড়াতাড়ি সফট হয়। এবার ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। শুটকি মাছ এক বাসায় রান্না করলে এর গন্ধ চারিদিকে ছড়িয়ে যায়। এবার ভালোভাবে কষানোর জন্য ঢেকে দেব 2 মিনিট মতো। 2 মিনিট পর ঢাকনা তুলে নেড়ে দিলাম। তেল ছেড়ে আসলে বুঝবো আমার কষানো হয়ে গেছে। এরপর তাতে পরিমাণ মতো গরম পানি দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। দশ মিনিট পর ঢাকনা খুলে ধনিয়া পাতা দিয়ে দিব। আবার ঢেকে দিব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে দিয়ে পানি শুকনো অবধি অপেক্ষা করব। শুটকি মাছ আমার হাজবেন্ডেরও খুব পছন্দের একটা মাছ। এ সময় কেয়ারফুলি নাড়তে হবে, না তো তলায় লেগে যাবে। এরপর তেল ছেড়ে আসলে একটা বাটিতে ঢেলে নেব। আমার রান্নাটা হয়ে গেছে।